brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় প্রাইম 9 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে পায়েল। আর শুরুতেই পায়েল, আসল তৃণমূলকে, নকল তৃণমূলকে, সেই সমস্ত বিষয়ে ফয়সালা তো দিল্লিতেই হবে। আর আজ নির্বাচন কমিশনের ডাকে কালীঘাট শিবির চলে গেল দিল্লিতে। পায়েল, একেবারে নির্বাচন সদনে গিয়ে 14 পাতার নথিপত্র জমা দিয়ে যান কল্যাণ মহুয়া সাগরিকারা। ইমেলে কমিশনের অফিসে নথিপত্র পাঠায় ঋতব্রত শিবির। আর এবার কমিশনের কোর্টে জোড়া ফুলের ভাগ্য। আমরা এটা দেখে নেব, এটা আইনের মতো আমরা করে সব দেখে নেব। ঠিক আছে, যদি দেখে নেবেন তো দেখে নেবেন, সে কোর্টে দেখবেন, এলাকায় দেখবেন, কোনো সমস্যার কিছু নেই। জোড়া ফুলের প্রতীক কার কার দখলে থাকবে দলের লক্ষ্মীর ঝাঁপি? আসল তৃণমূল প্রমাণের লড়াই ইতিমধ্যেই দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট শিবির, আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীরা। দুপক্ষই নিজেদের প্রকৃত তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। কমিশন সোমবার বিকেল 5:30টার মধ্যে দুই পক্ষকেই সুনির্দিষ্ট মতামত ও প্রমাণপত্র লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেয়। ডেডলাইন শেষ হওয়ার আগেই দিল্লির নির্বাচন সদনে পৌঁছে গেলেন কালীঘাটপন্থীরা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি কারা পাবেন? দলের প্রতীক জোড়া ফুল বা ঘাস ফুল, সেটি কার সঙ্গে থাকবে? আর দলের বিপুল অঙ্কের তহবিল, তার মালিকানা কার? এই নিয়ে লড়াই যখন চলছে, তখন বল দেশের নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের দুটি গ্রুপ। একদিকে কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ। এই দুটি গ্রুপেরই তরফ থেকে নিবেদন নির্বাচন কমিশনে আগেই জমা পড়েছে। আর আজ সোমবার কমিশনের তরফ থেকে দুই পক্ষকেই ডেকে পাঠানো হয়েছিল। তাদের কি বক্তব্য সেটি জানাতে বলা হয়েছিল। সকাল সকাল কালীঘাট পক্ষ অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ, তারা তাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা দিয়ে গেলেন। সোমবার সকালে নির্বাচন সদনে যান মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ। কমিশনে 14 পাতার নথিপত্র জমা দিয়ে নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করেন কল্যাণরা। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডির সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। তৃণমূলের ঋতব্রত শিবির তারা ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছে। আর যেটা জানা যাচ্ছে যে আজকে তাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে নির্দিষ্ট বক্তব্য, তাদের যে বক্তব্য সেই বক্তব্যও কিন্তু পাঠানো হয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে অপেক্ষা ইলেকশন কমিশনের সিদ্ধান্তের দিকে। আমরা ইলেকশন কমিশনকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য আমরা জানিয়ে দিয়েছি, আমরা পাঠিয়ে দিয়েছি সেই বক্তব্য। অপশান রয়েছে তিনটি। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়ে দেওয়া হলো জোড়াফুল প্রতীক, তার কাছেই রয়ে গেল তহবিল। আবার এটাও হতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস, যারা নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন, তাদেরকে দিয়ে দেওয়া হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি, প্রতীক এবং তহবিল। আর অথবা হতে পারে কোনো পক্ষকেই না দিয়ে নির্বাচন কমিশন দলের নাম এবং দলের প্রতীককে ফ্রিজ করে দিল। সেক্ষেত্রে ফ্রিজ হবে দলের তহবিলও। এমনই তিনটি অপশান রয়েছে নির্বাচন কমিশনের হাতে। আর এখন নির্বাচন কমিশন খতিয়ে দেখবে নানা দিক, আইনি দিকগুলি রয়েছে, যদিও উভয় পক্ষের বক্তব্য আইনের লড়াইয়ে তারাই জিতবেন। সূত্রের খবর, আগামী দিনে প্রয়োজন পড়লে কোনো এক পক্ষ বা দুপক্ষের থেকেই অতিরিক্ত তথ্য চাইতে পারে কমিশন। তারপরই হবে আসল তৃণমূলের ফয়সালা।
ক্যামেরা পার্থর সঙ্গে রাজীব ও শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। ভোটের পর ফের ভোট, এবার লড়াই রাজ্যসভায় 3 তৃণমূল সাংসদের ছেড়ে যাওয়া আসনেই উপনির্বাচন। আগামী 24শে জুলাই উপনির্বাচন হওয়ার কথা আছে, আর সংখ্যার বিচারে স্বাভাবিকভাবে এগিয়ে বিজেপি। অন্যদিকে কালীঘাট হোক বা রিত শিবির, রাজ্যসভায় উপনির্বাচনে কোনো পক্ষেরই খাতা খোলার সম্ভাবনা প্রায় কম। 2 মাস আগেই রাজ্যে বড় ভোট মিটেছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হটিয়ে প্রথমবারের মতো বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি। সামনে ফের ভোট, এবার লড়াই রাজ্যসভায়। পাড়াবদলের পর ভেঙে খান খান তৃণমূল। কালীঘাটের হাত ছেড়ে রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন 3 জন: সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাই। সাংসদ পদ থেকে ইস্তফার পাশাপাশি দলও ছেড়ে দিয়েছেন তারা। তাদের ছেড়ে যাওয়া 3 আসনেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী 24শে জুলাই রাজ্যসভার 3 শূন্য পদের নির্বাচন, এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই 3টি শূন্য পদে ভোট হবে 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং একই দিনে বিকেল 5টা থেকে শুরু হবে ভোট গণনা। রাজ্য বিধানসভায় এই মুহূর্তে সংখ্যার বিচারে 2টি আসনে বিজেপির জয় নিশ্চিত। তৃতীয় আসনেও গেরুয়া শিবিরের বিরাট অ্যাডভান্টেজ। উল্টো দিকে বিধানসভায় 2 শিবির মিলিয়ে তৃণমূলের হাতে 80 জন বিধায়ক রয়েছে। দুপক্ষ এক হয়ে প্রার্থী দিলে একটি আসনে জয় আসতে পারে, কিন্তু প্রতীক নিয়ে দড়ি টানাটানির মধ্যে এই সম্ভাবনা নেই বললেই চলে। মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 3টে সিটে নির্বাচন হলে জেতবার কোনো পরিস্থিতি নেই। স্বাভাবিকভাবে যা নাম্বার, মানে তো নাম্বারের ওপর হচ্ছে যে সংখ্যা থাকে, সেই সংখ্যার ওপর নির্বাচন। আমরা দেখেছি রাজ্যসভা নির্বাচন হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো সেই সংখ্যা নেই যে আমরা প্রার্থী দেবো, সুতরাং প্রার্থী দেওয়ার প্রশ্ন নেই। তাই বিধানসভার পর রাজ্যসভার 3 আসনে উপনির্বাচনে পদ্ম ফোটার সম্ভাবনা 16 আনাই নিশ্চিত বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় অমিতের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। সৌজন্যে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা ইস্তফা দেওয়ার পর অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ, আর খুব স্বাভাবিকভাবেই শাহী সাক্ষাতের পর পায়েল জল্পনা বাড়ছে। একেবারে এই সৌজন্যে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক অমিত শাহ, এবং সেখানেই সুখেন্দু শেখর রায়, অর্থাৎ যিনি একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে দেন। এবার আমরা দেখলাম যে একেবারে অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুখেন্দু শেখর রায়। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এর আগেও আমরা দেখেছি সুখেন্দু শেখর রায়কে, তিনি যখন তৃণমূলে ছিলেন, আরজিকর হোক বা বিভিন্ন বিষয় নিয়ে তিনি খুব ভোকাল হয়েছেন, তিনি সামনে এসে কথা বলেছেন, যার জেরে তৃণমূলে তাকে অনেক রোষের মুখেও পড়তে হয়েছে। এবং তারপর আমরা দেখলাম যে একেবারে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আর এই আবহেই একেবারে অমিত শাহর সঙ্গে তারই সৌজন্য সাক্ষাৎ। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অর্কদীপ্ত, অমিত শাহর সঙ্গে সুখেন্দু শেখর রায় সৌজন্য সাক্ষাৎ জল্পনা বাড়াচ্ছে। একেবারে কোট আনকোট সৌজন্য সাক্ষাৎ। সৌজন্যতে আজকে যে বৈঠকে বসেছেন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে সুখেন্দু শেখর রায় তিনিও এসে উপস্থিত হন এবং জাস্ট কিছুক্ষণ আগেই তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন। দেখো, প্রসঙ্গত সুখেন্দু শেখর রায় সাংসদ পদ থেকে, রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন, তার জন্য ফের উপনির্বাচনও হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়েই তার সৌজন্যতে এসে হাজির হওয়া, এই বৈঠকে যোগ দেওয়া অবশ্যই করে জল্পনা বাড়াচ্ছে। অর্কদীপ্ত, আরেকটা প্রশ্ন রয়েছে আমার। জল্পনার কথা যদি এই সৌজন্য সাক্ষাতের ক্ষেত্রে হয়, তাহলে তো আজকে অমিত শাহ প্রসেনজিতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। একেবারেই তাই। দেখো, প্রসেনজিতের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মিনিট 15 সাক্ষাৎ হঠাৎ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই নিয়ে অবশ্যই করে একটা আলোচনার জায়গা তো রয়েছে, এবং সেখানে তিনি যান, বেশ খানিকক্ষণ সেখানে কাটান, মিনিট 15 সেখানে কাটান, এবং তারপরে যখন এই সৌজন্যতে তিনি এসে বৈঠক করছেন রাজ্যের মন্ত্রীদের সাথে, সেখানে সুখেন্দু শেখর রায় উপস্থিত হওয়া, সেটাও কিন্তু একটা জল্পনার উদ্রেক করছে বইকি। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। কামারহাটি পুরসভায় তৃণমূল চেয়ারম্যানের পদত্যাগ, নির্দল কাউন্সিলরকে চেয়ারম্যান করে একেবারে পুরো বোর্ড পরিচালনা, কিন্তু রুটিয়ে দেওয়া হয় যে বিজেপি পুরো বোর্ড তৈরি করেছে, আর তা নিয়েই বিতর্ক। আর এই বিতর্কের জেরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু কড়া বার্তা দিয়েছেন। কি বলেছেন? দলের পতাকা হাতে যা ইচ্ছে তাই করা যায় না।
আর এদিকে কামারহাটি পুরসভা যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন তিনি দাবি করছেন একটা সময় তিনি বিজেপি করতেন, কিন্তু এখন তিনি নির্দল। রাতারাতি কামারহাটি পুরসভার চেয়ারম্যান বদল, তা নিয়ে কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে যাচ্ছেন কোনো খবর নেই। প্রচার করা হচ্ছে বিজেপি পুরো বোর্ড গঠন করছে, সময় থাকতে সংযত হয়ে যাওয়ার বার্তা শ্রমিকের। সংযত হয়ে যান, এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার পরিচয় দিয়ে যাচ্ছেন। দলের পতাকা হাতে যা ইচ্ছে করা যায় না, কামারহাটির চেয়ারম্যান বদল প্রসঙ্গে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। কিসের ভিত্তিতে আজকে প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করেছে? কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারোর কথা চলবে না। এখানে সরকার এবং দল আলাদা। এটা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং যা সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নেবেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতির বার্তা পৌঁছেছে কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায়ের কাছে। তিনি জানিয়েছেন 27 জন তৃণমূল কাউন্সিলর এবং 2 জন নির্দল কাউন্সিলর মিলে তাকে চেয়ারম্যান করেছেন। কামারহাটিতে তৈরি হয়েছে নতুন বোর্ড, কেন এই বোর্ড তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক ভট্টাচার্য। সুশান্ত চ্যাটার্জি তিনি নতুন চেয়ারম্যান হয়েছেন, তিনি আমার সঙ্গে রয়েছেন। এই প্রশ্ন নিয়ে তিনি কি বলছেন? আমি 2016-তে ময়ূরেশ্বরে প্রথম যখন লোকেশ চট্টোপাধ্যায় দাঁড়ান বিধানসভা ভোটে, আমি এজেন্ট ছিলাম। তবে আশা করেছিলাম বিজেপির হয়ে এত কাজ করার পর সাফল্যের সাথে বিজেপি আমায় টিকিট দেবে। না দেওয়ার ফলে আমি নিজে নির্দল কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং টিএমসি সহ সকলকে হারিয়ে আমি নির্বাচিত হই। কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন একটা সময় বিজেপি করলেও 2022-এর পরে তিনি দল ছেড়েছেন। এটা বিজেপির বোর্ড হবে কি করে? নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে আমাকে নিয়ে 3 জন নির্দল কাউন্সিলর, বাকি 27 জন যারা এখন রয়েছেন বর্তমানে তারা তৃণমূলের কাউন্সিলর। তৃণমূলের কাউন্সিলররা আমাকে স্থির করেছে, তাহলে তো বিজেপির বোর্ড হয় না। কামারহাটির নয়া পুর বোর্ডের সঙ্গে তাদের যোগ থাকার কথা উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এখানে বিজেপির সাথে কোনো দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যে চোরেরা কিছুদিন আগে পদত্যাগ করেছিলেন, সেই চোরেরাই আবার আরেকজন নির্দলকে নিয়ে ওখানে বোর্ড গঠন করলেন, তা সেই চোরেদের বোর্ডই হলো। আর এই চোরেদের বোর্ডের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল চলতি বছরে পুরো ভোটের ইঙ্গিত দিয়ে রেখেছেন। রাজ্যে পালা বদলের পর বহু জায়গাতেই হয় ভেঙে দেওয়া হয়েছে পুরো বোর্ড, অথবা কাউন্সিলর চেয়ারম্যানরা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে কামারহাটি পুরসভা নিয়ে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিজেপি। কমলক্ষ ভট্টাচার্য, বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। ভোটের ফল বেরোনোর পর থেকেই বেপাত্তা তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান কাউন্সিলররা, ফলে লাটে উঠেছে পুরো পরিষেবা। পুরো পরিষেবা স্বাভাবিক রাখতে পুরো বোর্ড ভেঙে এবার দায়িত্ব দেওয়া হলো ডেপুটি ম্যাজিস্ট্রেট আশিস কুমার রায়কে। পুরো প্রশাসকের চেয়ারে বসলেন তিনি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলররা। সেই যে নিরুদ্দেশ হয়েছেন, আর খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। আর তাদের চলে যাওয়ার পর থেকেই লাটে উঠেছে নাগরিক পরিষেবা। শেষমেশ পুরো বোর্ড ভেঙে বসানো হলো পুরো প্রশাসককে। তারকেশ্বর পুরসভার মোট ওয়ার্ড 15টি। পুরপ্রধান উত্তম কুণ্ডু ও 2 কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে থানায়। আর থানায় অভিযোগ দায়েরের পর থেকে পুরসভা মুখ হননি তারা। আর এর জেরেই নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এতদিন নির্বাহী আধিকারিক পুরসভার কাজ চালাচ্ছিলেন, তবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। বিভিন্ন ধরনের শংসাপত্র পেতে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন সাধারণ মানুষ। পাশাপাশি নাগরিক পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছিলেন পুরো এলাকার বাসিন্দারা। তাই পুরো বোর্ড ভেঙে বসানো হলো পুরো প্রশাসক। পুরো প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট আশিস কুমার রায়। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। সাধারণ মানুষকে অস্বস্তিতে ভুগতে হচ্ছে। প্রত্যেকটা মানুষই এই সমস্যা এখনো পর্যন্ত ভুগছে সেই সমস্যায়। এখন যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, এখন পৌরসভা গেলে আশা করছি এই সমস্যাগুলো থেকে সমাধান মিলবে। নর্দমা, রাস্তাঘাট কিছু ভাঙাচোরা, এইসব সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই ছিল। ওরা সরকারে ছিল ঠিকই তৃণমূল, কিন্তু তাদের কাজ মানে জনগণের জন্য কিছু করেনি তারা। সরকারি দপ্তরের লোক যদি এসে বসছে, ওনাদের উপরে সব যে বলবে তার উপর উনি সেই সরকারি দপ্তরের লোক যতটা পারবে সেই সরকারি দপ্তরের লোক চেষ্টা করবে। সামনেই তারকেশ্বরের শ্রাবণী মেলা। লক্ষ মানুষের সমাগম হয়
এই মেলায় পুলিশ প্রশাসনের পাশাপাশি পুরসভার দায়িত্ব থাকে অনেকটাই। বিজেপি বিধায়ক বলছেন, পুরসভার অচলাবস্থা দেখে কাজে ফের গতি আনতে প্রশাসনিক কর্তার কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি। আমরা অনুরোধ করেছিলাম যে একটা সমাধান চাই। ইউডিএম সেক্রেটারির কাছে আমি নিজে জানিয়েছিলাম, চিঠি লিখেছিলাম। তিনি এই চিঠি পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রশাসক তিনি পাঠিয়েছেন। তার গাইডেন্সে যেভাবে চলবে পুরসভা আপনারা দেখতে পাবেন। তৃণমূল সরকারের আমলে উন্নয়নের নামে নেতাদের পকেট ভরেছে। এবার সরকার বদলেছে, সাধারণ মানুষ চাইছেন এলাকার হাল ফিরুক, উন্নয়ন হোক। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।